এখানে শাকগুলো কীভাবে বাছতে হয় সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার শাকের যে সুর একটু থাকে সেগুলো একটু বেছে নিতে হয়। তো ওগুলোই তোমাদের সাথে দেখাচ্ছি, একটু না দেখালে তো বুঝতে পারবে না যে কীভাবে বাছতে হয় না হয়। তো ওই জন্য একটু দেখে দিচ্ছি। দেখো এইগুলো একটু ফেলে দিতে হবে, কিন্তু এইগুলো শাকের সাথে নেওয়া যাবে না। নিলে খাওয়া যাবে সেরকম কিছু না, কিন্তু ওগুলো হচ্ছে গিয়ে তোমার বেশি মুখে বাঁধবে এবং একটু শাকটা একটু তিতে তিতে ভাব হয়ে যাবে। তো এগুলো বেছে ফেলে দিলেই বরঞ্চ বেশি ভালো হয়। তো যাই হোক, আমি এগুলো সব বেছে বেছে ফেলে দিচ্ছি, পুরোটা বেছে নিই, তারপরে তখন তোমাদের সাথে একটু কাটাটাও শেয়ার করব। তো দেখো এখানে তোমাদের তো বাছা আমি তো দেখিয়ে দিলাম যে কীভাবে পুরোটা বাছতে হবে। তো বেশি নিবা না, এতটুকুই নেবা। বেশি তোমার বড় নিলে তখন ওইটা শক্ত হয়ে যাবে, শক্ত যেটা ডাঁটা সেটা নেওয়া যাবে না, নাহলে তখন খাওয়ার সময় মুখে বাঁধবে। যেটা নরম অংশ সেটাই নেবা। এই শাকের নরম অংশটা এতটুকু যতটুকু দেখালাম অতটুকুই নরম হয়, তারপর আর নরম হয় না, শক্ত হয়। তো যাই হোক, আমার এখানে বাছা হয়ে গেছে। এবার আমি পুরো শাকগুলো একটু কেটে নেব আর কি। আমি খুব একটা ভালো কাটতে পারি না, তো চেষ্টা করবো একটু চিকন করে কাটার, যতটা সম্ভব আমার দ্বারাই। তো ততটুকু আমি দেখো এখানে কেটে নিয়েছি। দেখি মোটা হলেও কিন্তু সেরকম মোটা না, খুব চিকনই কেটেছি। তো চলো, এখন কাটা বাচ্চা তো হয়ে গেছে, এখন তোমাদের সাথে রান্না শেয়ার করব। আর এখানে দেখো কত রকম শাক তুলেছি, সেগুলো দেখাচ্ছি। এটা তুলেছি, শুভ সকাল। প্লাস আমি শাকটা আরেকটু রেখে দিয়েছি কোনো রেসিপি, আজকে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য। এতগুলো শাক একসাথে রান্না করলে টেস্ট থাকবে না, অল্প রান্না করলে বরঞ্চ টেস্ট বেশি হয়। একদম মুঠো রান্না করলে এই রান্নাটা খেলে পরে মুখের স্বাদগুলো প্রচণ্ড বাড়ে। এবং কীভাবে করে সেটা তোমাদের দেখাবো। তো সুরগুলো হচ্ছে কি ফেলে দিয়েছি, অনেকগুলো সুর ছিল, যেগুলো হচ্ছে বেড়া বাঁকা থাকে ওগুলো বেছে ফেলে দিয়ে কুটে নিয়েছি। শাকটা কুটে নিয়ে এখানে দেখো ভালো করে ধুয়ে নিলাম। কড়াটা না চাপে দিলাম, তার মধ্যে একটু তেল। বেশি কিছু লাগে না, কিন্তু অসাধারণ একটা রেসিপি। একবার খেলে পরে আর হচ্ছে কি তোমাকে এই রেসিপিটা ভুলতে হবে না। বছরে একবার নয় দুবার তোমাকে খেতেই হবে, এরকম একটা ব্যাপার থাকে। তো তার জন্য 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো। সেরকম বেশি কিছু মশলা লাগে না, একটু 5 ফোড়ন দিয়ে আর হচ্ছে যে একটু রায় লঙ্কা বাটা হলে করে যথেষ্ট সবজিটার জন্য। কিন্তু খেতে খুবই সুন্দর স্বাদ। আর যেহেতু শাকটা একটু কম, আলু দিয়ে দিলাম আমি। আলুটা একটু টেস্টটা হবে ভালো, আলুটাও খেতে ভালো লাগবে এই শাকের মধ্যে আলুটা দিলে। এই জন্য আলুটাকে আমি একটু ভেজে নিচ্ছি, কেননা একটু ভেজে দিলে পরে আলুটা একটু স্বাদটা একটু আলাদা হবে আর কি। তো আলুটা দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না, আর একটু ভেজে হচ্ছে কি শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো। শাকটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিলে আলুটা সেদ্ধ হলে, বাস এমনি তো আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। ভাজলে ধরো আলুটা ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে যায়। দেখো অনেকটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন, তাই বাকি একটু ভেজে শাকটা দিয়ে ঢেলে দেবো। আর বেশি ভাজার দরকার নেই, যথেষ্ট ভাজা হয়েছে। এখন এবার শাকগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম। আর সত্যি তেলাপিঠের শাক এত সুন্দর টেস্ট, না খেলে তোমরা বুঝতে পারবে না। আর যত সম্ভব যত হচ্ছে মিহি কুচাতে পারো ততই বেশি ভালো। আমি একটু চিকেন করে কুচাতে হয় শাকটা, তো আমি খুব একটা চিকেন করতে পারিনি, তবে চেষ্টা করেছি একটু চিকেন করে কুচাতে। তো আমার দ্বারা যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু কুচেছি। তো যাই হোক, এখন বেশি কিছু দেবো না, একটু রায় লঙ্কা বাটা দেবো, একটু হলুদ আর একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। তাহলে ব্যাস, নামানোর একটু আগে একটু কলাই ভাজছি, একটু কলাই ভাজা একটু হচ্ছে দিলেই হয়ে যাবে জাস্ট। তো দেখো এখানে আমি লবণ দিয়ে দিলাম, দেখো হলুদ দিচ্ছি, একটু লেড়ে চেড়ে দিই, কেননা লবণটা একটু দেওয়ার পরে লেড়ে চেড়ে দিলে একটু হয় শাকটা একটু নরম হয়, সফট হয়, তারপরে শাকটা এবং আলুটাও তারপরে সেদ্ধ হবে লবণটা দিলে। সেই জন্য আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন দেবো রায় লঙ্কা বাটাটা, বেশি দেওয়ার দরকার নেই,
2 থেকে 3 চামচ দিলেই যথেষ্ট। দেখেন আমি এখানে বেশি করেছি বলতে একটু ডাঁটার চচ্চড়ি করবো, ওই জন্য বেশি করেছি। তো চামচে খুব একটা ভালো উঠছে না, যেহেতু এক হাতে ক্যামেরা আর এক হাতে হচ্ছে কি তো যেভাবে উঠছিল আমি এভাবেই ছোটো ছোটো একটু করে 4 চামচ দিয়েছি। তো তোমরা পরিমাণ মতো দিবা, বেশি লাগে না, খুব বেশি দিলে মানে রায়ের একটা এটা তো খুব বেশি হলে খেয়ে একটু তিতে দিতে ভাব হয়ে যায়। তো বেশি রায় দেবেন না, অল্প করে দিলেই ঠিক আছে। তো যাই হোক আমি এখানে দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়েছিলাম আর এখন ঢাকনা সরিয়ে দিয়েছি। দেখো আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, একটু নেড়ে চেড়ে দিয়ে একটু নরম করে নেব। আর একটু ঢাকা দিলে ভালো হয়। তো একটু নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দেবো, আবার একটু ঢাকা দিই। তারপরে আবার এসে তোমাদের সামনে হচ্ছে কী করবো, নামিয়ে নেব। নামানোর পরে হচ্ছে কি তোমার দেখো আর একটু ঢাকা দিলাম, তারপর নেড়ে চেড়ে তারপর নামিয়ে নিলাম। এখন তেলের উপরে দিব, তেলের উপরে বেশি কিছু দিব না, একটু শাকটার উপরে একটু সামান্য ময়দা আর হচ্ছে কি তোমার কলাইয়ের ডাল একটু ভেজে দিব। একটু কলাইয়ের ডাল ভেজে দিলে আর একটু তেল করেই যথেষ্ট, বেশি কিছু লাগে না। তো এখানে আমাদের একটা মানে এসেছিল, মাছ ছিল, তার সাথে একটু গল্প করছিলাম, আমাদের করছিলাম। তো এখানে কলাইয়ের ডালগুলো দিয়ে দিলাম, ময়দা দিতে কলাইয়ের ডালগুলো একটু ভেজে নিই। এটা টেস্ট হচ্ছে মেন হচ্ছে কলাইয়ের ডাল আর হচ্ছে রাই লঙ্কা বাটা, এটা মাস্ট, এটা লাগবেই। এটা না দিলে এই শাকটা ভালো রান্না হবে। যেহেতু এই শাকটা ঝাল করতে হয় তো ওই জন্য একটু কলাইয়ের ডাল দিতেই হবে। কলাইয়ের ডাল না হলে এই শাকের যে টেস্ট ওটা আনা যাবে না। যাই হোক আমি কলাইয়ের ডালগুলো ভেজে রাই দিয়ে দিয়েছি। এখন একটু ময়দা দিব, একটু ময়দা দিয়ে লেগে চেড়ে নিয়ে নেবো, কেননা ময়দাটাও এখানে দিতেই হবে। মানে এখানে প্রত্যেকটা জিনিসই তোমার পরিমাণ মতো দিতেই হবে, না দিলে যে একটা আলাদা একটা টেস্ট, সেই টেস্টটা বোঝা যাবে না। এই টেস্টটা বুঝতে হলে এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই হচ্ছে দিতে হবে। আর এক একজনের রান্না এক একটা সে নিজের মতো করতেই পারে, কিন্তু আমার মনে হয় এই রান্নাটা এইভাবে করলেই সব থেকে বেশি ভালো হয় এবং টেস্ট আনা যায়। যাই হোক এখানে আমি ময়দা দিয়ে দিলাম, লেড়ি চেড়ে একটু আলুগুলো একটু গেলে দেবো, একটু গালার পরেই নামিয়ে দেবো। প্রত্যেকটা একবারে গেলে দেওয়ার দরকার নেই, সামান্য একটু গেলে দিলেই হবে। আর এখানে ময়দা দিয়ে নামিয়ে নেবো। তো একবার হলেও ট্রাই করবো, অবশ্যই কমেন্ট করে জানাবো যে রেসিপিটা কেমন ছিল, ভালো কি খারাপ। আমি জানি যে এই রেসিপিটা যে করে খাবে একবার সে প্রত্যেক বছরে না হলেও দুবার করে খাওয়ার চেষ্টা করবে। মানে এই জিনিসটা খুব খুঁজে পাওয়া খুব কষ্টকর, কিন্তু টেস্ট খুব ভালো এবং একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করে। এবং আমি যখনই করি তখনই কেউ না কেউ খেতে চাই এবং দিই। তো চলো ভিডিওটা এখানে শেষ, আর ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো আর দেখতে থাকো।